ফের শহরে অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে উঠল অভব্যতার অভিযোগ। যে অভিযোগ উঠেছে, গতকাল সন্ধে শিয়ালদা থেকে ফেরার পথে ভর সন্ধ্যায় মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ, তার ভাইকে মারধর, বাধা দেওয়ায় মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল অ্যাপ চালকের বিরুদ্ধে। অভিযোগকারিনীর দাবি, চিৎকার শুনে রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা করায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকেও ধাক্কা মেরে পালান চালক। আমহা স্ট্রিট থানায় অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ক্যাব চালককেও মারধর করা হয়। ঠিক কী ঘটনা ঘটেছিল খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আমহা স্ট্রিট থানার পুলিশ। ফের শহরে অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ উঠল। শিয়ালদা থেকে ফেরার পথে গতকাল ভর সন্ধে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ, তার ভাইকে মারধর এবং বাধা দেওয়ায় মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে। ব্যক্তিগত সম্পর্ক ছিল বলেই তাকে প্রার্থী করার জন্য দলের কাছে সুপারিশ করেছিলাম। সোনারপুরে তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার প্রসঙ্গে এমনই দাবি করেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা প্রতীক দে, এবং এই তার অবদান অস্বীকার না করলেও এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা অভিযোগ থেকে সরে আসছেন না তৃণমূল কাউন্সিলর, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। 2020 সালের 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালনকে কেন্দ্র করে আমি নিয়ে গিয়ে দলীয় কর্মীদের সাথে তাকে পরিচয় করিয়ে দিই। দলের সাথে ন্যূনতম সম্পর্কটুকু ছিল না, ব্যক্তিগত সম্পর্ক ছিল বলেই তার জন্য সুপারিশ করেছিলাম। বলা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান, অবশ্যই আমি এখনো পর্যন্ত বলছি যে রাজনৈতিক ক্ষেত্রে তার অবশ্যই অবদান আছে, সাহায্য রয়েছে। দুজনে একটাই দল করেন, রাজনৈতিকভাবে তারা সহকর্মী। রাজনীতিতে উত্থানের পিছনে একজনের অবদান মেনে নিচ্ছেন অন্যজন। কিন্তু এত কিছুর পরও সোনারপুরের তৃণমূল কাউন্সিলর ও এলাকার যুব তৃণমূলের সভাপতির ব্যক্তিগত তরজা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেইটা ভিত্তি তাকে কাউন্সিলর বানাবার? প্রকাশ্যে বলছেন ব্যক্তিগত সম্পর্কটা কি কাউন্সিলর করার ভিত্তি? বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে বাড়িতে ঢুকে মত্ত অবস্থায় তার মা বাবাকে গালিগালাজের অভিযোগ তুলেছেন রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আমি বাইরে বেরোলেই কারণ না কারোর সাথে হানিমুন করে আছি এবং বাড়িতে থাকলেই আমার বিয়ে হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি তৈরি করা হয়েছে আমার বিপক্ষে এখন এই মুহূর্তে, কেননা আমাকে বলাও হয়েছে যে তোমাকে ওয়ার্ডে থাকতে দেবো না, এমনভাবে বদনাম রটাবো। কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না হব সেটা সম্পূর্ণভাবে আমার পরিবারের সেই অধিকার রয়েছে। আমার বাবা মা কোয়েশ্চেন করবে, তারা যেখানে ভালো বুঝবে আমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে সেখানেই আবদ্ধ হব। অনেক টিভি চ্যানেল দেখলাম তার বাড়ির ভেতর ঢুকে নাকি হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি বলছেন। তো উনি যখন রাত্রিবেলা এই ভিডিওটা প্রকাশ করলেন, ওনার বাড়িতে ঢুকে কেউ হামলা করেছে সেরকম একটা ভিডিও যদি উনি প্রকাশ করতেন তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। আবারও আমার বাড়িতে অ্যাটাক করার একটা পরিকল্পনা চলছে। তো সেই সময় আমি সোনারপুর থানায় যিনি আধিকারিক রয়েছেন ভারপ্রাপ্ত, তাকে আমি ফোন করেছিলাম। তো তিনি আমাকে বলেছিলেন যে ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা পুলিশ প্রোটেকশন পাঠাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। উনি কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি জানি না। উনি বারবার বলছেন আমার সামনে কার্যালয়ে নাকি তালা মেরে দেওয়া হয়েছে। তো ওনার সামনে কার্যালয়ে তালা মেরে দেওয়া হলো, উনি সেই ভিডিওটা করলেন না। উনি পার্টি অফিসে নিজের থেকে আসছেন না, উনি আসুন না, আমি তো আহ্বান জানাচ্ছি, আমি ওনার নিরাপত্তা দেবো। দলের যুবনেতার বিরুদ্ধে 4 ডিসেম্বর সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর, তবে অভিযোগপত্র পাঠিয়েছিলেন দাদাকে দিয়ে, ফলে এফআইআর দায়ের হয়নি। এই প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে পাপিয়া হালদার শারীরিকভাবে পরে থানায় উপস্থিত না হওয়ায় এফআইআর দায়ের করা হয়নি, যদিও খুব শীঘ্রই তিনি এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।